নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে ফর দি ফলোয়িং ডিস্ট্রিবিউশন ড্র এ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ অফ মোর দেন টাইপ অ্যান্ড হেন্স অবটেন দ্য মিডিয়ান ভ্যালিউ। তো দেখো আমাদের এখানে যে টেবিলটা আছে সেটা কি আছে, ক্লাস ইন্টারভেল আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তো আমার আগে রিকল করে দিই, মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ যেটা ছিল সেটা আমরা কি বলেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে এখানে আমাদের যে ক্লাস ইন্টারভেলটা আছে, ক্লাস ইন্টারভেলে কোনটা নেব, লোয়ার লিমিটটা নেব। আমরা লোয়ারে নিয়েছিলাম আপার মানে লোয়ার মানে লেস দেন কার্ভে কী নিয়েছিলাম, আপার লিমিটটা। আর আমাদের এখানে মোর দেন কার্ভে কোনটা নেব, লো মানে লোয়ার লিমিটটা, মানে জাস্ট দি অপোজিট। মোর হলে আমরা লোয়ার লিমিট নেব, আর লেস দেন হলে আমরা কোনটা নেব, আপার লিমিট নেব। তাই তো চলো, সবচেয়ে প্রথমে আমাদের কাজটা কী আছে, এইখানে আমরা আগে আমাদের যে টেবিলে এটা সাজাবো, ঠিক আছে। তো একটা হচ্ছে সিআই, দ্যাট ইজ ক্লাস ইন্টারভেল, আর একটা হবে আমাদের কি ফ্রিকোয়েন্সি না সিএফ, তাই তো। এইখানে এবার একটু ডিফারেন্স আছে, মানে মোর দেন যেটা আমাদের মোর দেন ফ্রিকোয়েন্সি কার্ভ যেটা আছে, মোর দেন টাইপ যেটা আমরা এখন করব, আমরা কিন্তু এখানে 0 to 10 আমরা আগে করব না, ঠিক আছে। যেহেতু মোর দেন করছি সবসময় আমরা পিছন থেকে স্টার্ট করব, রাইট। তো ফার্স্ট আমাদের যে লোয়ার লিমিট আছে 60, তো লিখতে হবে ফার্স্ট আমাদের কি মোর, যেহেতু মোর দেন টাইপ তাহলে মোর দেন লিখতে হবে, ঠিক আছে। মোর দেন কত, মোর দেন 60, ঠিক আছে। মোর দেন 60 কত দেওয়া আছে, 9 দেওয়া আছে, রাইট। তারপর আছে কি মোর দেন 60-র পরেরটা কি আছে, লোয়ার লিমিট 50, তো মোর দেন 50 কত আছে আমাদের দেখো, 9 + 11 কত হচ্ছে 20। তারপরে কত হচ্ছে দেখো মোর দেন এটা আসছে 40 আসছে, তো মোর দেন 40 কত আছে আমাদের দেখো, এটা 20 আসছে, 20 + 17 কত 37। তারপরে হচ্ছে মোর দেন 10, সরি 10 হবে না, মোর দেন 30, কারণ 40/30 আসছে। তো এখানে কত আসছে আমাদের 37 আসছে, 37 + 23 করলে কত আসছে 60। তারপরে হচ্ছে মোর দেন 20, মোর দেন 20-তে কত হচ্ছে দেখো, এখানে 20 দেওয়া আছে, তো 60 + 20 কত হবে আমাদের 80। তারপরে আসছে মোর দেন 10, ঠিক আছে, মোর দেন 10। তো মোর দেন 10-এ কত হবে আমাদের দেখো, মোর দেন 10-এ হচ্ছে 15 আছে, তার 80 + 15 হচ্ছে 95। বাট নাও এখানে একটু ব্যাপারটা একটু আলাদা আছে। ব্যাপারটা কি আছে দেখো, এখানে যেহেতু ক্লাস স্টার্ট করেছে 0 থেকে, ঠিক আছে, আমরা 0টা লিখবো না, ঠিক আছে। 0টা লিখলে একটু কনজেস্টেডের গ্রাফটা ঠিক মতন আসছে না। তো আমরা কি করব, যেহেতু 0 to 10 আছে, তো 0 to 10-এর যে মিড ভ্যালুটা 5 লিখবো, ঠিক আছে। তাহলে এখানে তখন আমাদের লোয়ার লিমিট কী হবে, মোর দেন 0 হবে না, মোর দেন কী হবে 5 হবে। ইন কেস যদি এই ক্লাসটা 10 to 20 থেকে স্টার্ট করতো, মানে ফার্স্ট যে ক্লাসটা থাকতো 10 to 20 থেকে, ইন দ্যাট কেস আমরা কিন্তু মোর দেন 10ই লিখতাম, ঠিক আছে। যেহেতু এখানে 0 থেকে স্টার্ট করছে, তাহলে আমরা এখানে কী করবো, মোর দেন 0 না লিখে 0 আর 10-এর যে মিড ভ্যালুটা আছে দ্যাট ইজ 5, সেটা আমরা লিখবো সে মোর দেন 5। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি যেমন ক্যালকুলেট করছি আমরা সেটাই থাকবে। তাহলে 95 ছিল, তাহলে 95 + 5 কত হলো 100, রাইট। এবার এই যে ভ্যালুটা 100, এটাই হলো আমাদের ভ্যালু অফ এন, তাই তো, এটাই সামেশন অফ এফ। তাহলে দেরফোর এন আসছে আমাদের 100, তাহলে n/2 কত আসছে আমাদের 5050। এবার সবচেয়ে প্রথমে আমাদের কাজ কি, এই যে আমাদের প্লটগুলো পেলাম এইটা দিয়ে আমরা আগে ফ্রিকোয়েন্সি কার্ভটা আমরা এঁকে নেব, রাইট। মানে আমাদের যেই ফ্রিকোয়েন্সি পলিগনটা আছে এটা আমরা আগে বার করব। দেখো এবার সবচেয়ে প্রথমে আমি কী বললাম, আমাদের সিআইটা যেটা হচ্ছে ক্লাস ইন্টারভেলের যে ইয়েগুলো থাকবে সেটা এইদিকে থাকবে, আর আমাদের এই সিএফটা কোথায় থাকবে আমাদের ওয়াই অ্যাক্সিসে। তো ফার্স্ট আমরা কোথা থেকে স্টার্ট করবো, এখানে দেখো 5 থেকে স্টার্ট করেছি আমরা, 5 till 60 যাচ্ছে। দ্যাট মিনস সে সাপোজ এটা ধরে নাও 10, ঠিক আছে, এটা 10, এটা এতটা 20। আমি কিন্তু আবার বলছি, যেহেতু আমরা বোর্ডে করছি তোমাদের খাতার তুলনায় এখানে
অ্যাকুরেট আনসার হয়তো নাও আসতে পারে, ঠিক আছে, আসবেই না, কারণ এখানে দেখো পয়েন্ট বা আমাদের গ্রাফে যখন প্লট করি একদম পয়েন্টে পয়েন্টে কিন্তু ডিফারেন্স করে, ওই যখন গ্রিড সিস্টেমে করি, এখানে তো কোনো গ্রিড সিস্টেম নেই, তো আনসার ভ্যারি করতে পারে। তোমরা যখন খাতায় করবে কিন্তু আনসারটা যেন কারেক্ট আছে সেটা যেন মাথায় থাকবে, ঠিক আছে, তার জন্য তোমাদের কী হতে ভালো করে ইউনিটগুলো নিতে হবে, কারণ ইউনিটের তোমরা কী কী অ্যাজামশন করছো সেই উপরেই কিন্তু তোমাদের আনসারটা অনেকটা বেরাবে, ঠিক আছে, বেশি বড় ইউনিটগুলো নেবে না, খাতা তো ছোটো থাকবে, তো সেই হিসাবে ইউনিটগুলো অ্যাজামশনগুলো নেবে। যেমন আমাদের যেটা নিয়ে 2mm গ্রাফ পেপারগুলো থাকবে, তো সেখানে কি একটা পুরো বক্সের মধ্যে 10টা ছোটো ছোটো সে ছোটো বক্স থাকে, তো সেখানে আমরা কী লিখবো, টেকিং ইচ ইউনিট ইকুয়ালস টু 1 ইউনিট লিখে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের কী হলো যে 10টা যে ছোটো ছোটো বক্স আছে ওখান থেকে যদি প্রত্যেকটা ইচ ইউনিটকে যদি 1 ইউনিট হিসাবে নিয়ে নাও তাহলে তো 10টা হলে প্রত্যেকটা ইজিলি তোমরা কাউন্ট করতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো 10, 20, 30, আমি এই যে কীভাবে কোনটা ইউনিটটা নেবো এটা একটা তোমাদেরকে আর একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে তোমাদের ইউনিটগুলো নিতে হবে গ্রাফ পেপারে, ঠিক আছে। তো চলো এবার 10, 20, 30 এটা হলো আমাদের কি, আমাদের এখানে 30 অবধি হয়েছে, তার নেক্সট আমাদের 40, 50, 60 অবধি যেতে হবে। তো চলো 40 এটা হবে, 50 এটা নিয়ে নিচ্ছি, 60 এটা, 60 পরে আরেকটা লিখে দিই 70, এটা দরকার নেই বাট আমরা লিখে রাখবো, ঠিক আছে। নেক্সট এদিকে আমাদের দেখো হায়েস্ট কত 100 অবধি দেওয়া আছে, তো এদিকে আমারটা প্লট করতে হবে। তো ফার্স্ট এখান থেকে ধরো এটা 10, তারপর এটা হচ্ছে এটা সে 20, এটা হবে 30, তারপর এটা হচ্ছে 40, তারপরের এইটা হবে সে 50, রাইট, তারপর এটা হচ্ছে 60, তারপর এটা হচ্ছে 70, তারপরে এটা হচ্ছে 80, এটা হবে 90, অ্যান্ড লাস্ট এটা হচ্ছে আমাদের 100, রাইট। এবার আমাদের কী কী আছে দেখো, মোর দেন 5, ঠিক আছে, মোর দেন 5, তাহলে আমাদের 5টা কোথায় দেবে, জাস্ট বিটুইন এখানে এরকম থাকবে এরকম জায়গায়, সেটার ভ্যালু কত 100 বলে দিয়েছে, তাহলে এইখান থেকে সোজা এরকম উপরের দিকে যাব প্রায়, তো এই জায়গাটা হচ্ছে আমাদের 100, তো এটা একটা পয়েন্ট দিয়ে দেবো, ঠিক আছে। জেনারেলি দেখবে অনেক বইতে কি করা হয়, এই যে পয়েন্টগুলো আমরা প্লট করবো এখন প্রত্যেকটি পয়েন্টকেও একটা ওরা অ্যালফাবেটিক্যালি অর্ডারে একটা নেম দিয়ে দেয়, যেমন ABCD এরকম করে দিয়ে দেয় যাতে দেখতে একটু সুবিধা হয়, ঠিক আছে, সেটা তোমরা করতে পারো যে এই পয়েন্টটাতে তোমরা নাম দিয়ে দিতে পারো A, তারপরে পয়েন্ট BC, ঠিক আছে। তো নাও নেক্সট পয়েন্টে কী হবে, আর ইনফ্যাক্ট যদি সময় থাকে এটা করলে বেটার হয়, কেন হয়, তাহলে দেখতে এটা সুবিধা হবে ইনভিজিলেটরের কেসে, যে জানবে এই পয়েন্টটা কোঅর্ডিনেটস কত, তো এগুলো কিন্তু মানে কিছু ছোটো ছোটো জিনিস যেটা টাইম যদি থাকে এগুলো করলে মার্কস কিন্তু হয়তো বেশি পাবে না, ঠিক আছে, যেটা নাম্বার যেটা তো সেটাই পাবে, কিন্তু একটা ইমপ্রেশন থেকে, আর ইমপ্রেশন থাকলে তো মার্কিং সিস্টেমটাও সেই হিসাবে তোমার উপরে করা হবে, ঠিক আছে। তো চলো তারপরটা কত হচ্ছে মোর দেন 10, তাহলে মোর দেন 10 আমাদের কত হচ্ছে 10 এখানে আছে, তো 10-এ আমাদের 95 বলেছে, তো কত হবে এখানে 10 10 এরকম একটা জায়গা আছে, তো 95 তো মাঝখানে এরকম একটা জায়গায়, রাইট। তারপরে হচ্ছে আমাদের কি মোর দেন 20 হচ্ছে 80, মোর দেন 20 হচ্ছে কত 80, তো এইটা হচ্ছে মোর দেন 20-র কলাম 80, তো এই এরকম একটা জায়গা হচ্ছে মোর দেন 20 হচ্ছে 80। নাও তারপরে হচ্ছে কত মোর দেন 30 হচ্ছে 60, মোর দেন 30 হচ্ছে 60, সে এরকম যাচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের 60, ঠিক আছে, মোর দেন 30 হচ্ছে 60। তারপরেটা কথা হচ্ছে মোর দেন 40 আসছে আমাদের 37, মোর দেন 40 আছে 37, দেখো 30 তো আমরা 40 আছে, দেখো 40 আমরা দেখবো এখানে 40 গেলে এখানে এরকম আসছে, রাইট, এটা হচ্ছে 40-র কলাম, তো এখান থেকে একটু স্লাইড নিচে হবে 37, রাইট, তো এখানে 37 হলো। তারপরে হচ্ছে মোর দেন 50 কথা বলেছে 20, তো 20 আমাদের এইখানে, এটা 50টা জাস্ট এরকম হবে 20, আর লাস্টে কি মোর দেন 60 হচ্ছে কত 9, দ্যাট ইজ এখানে দেখো 10টা হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে, তো এইখান থেকে একটু স্লাইড নিচে হবে, রাইট। তো এবার আমাদের কাজ কি, এই যে পয়েন্টগুলো এসছে সেটা আমরা জয়েন করব ফ্রি হ্যান্ডলি, ঠিক আছে, ফ্রি হ্যান্ডে করলে সেটা কী বলবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বলা হবে, আর আমরা যে স্কেল দিয়ে করি সেটা কী বলবে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, তো এইটা একটা ওজাইফ তৈরি হয়ে গেল। এইবার আমাদের কাজ কি যে n/2 যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা আমরা ওয়াই অ্যাক্সিসে বার করবো, কোথায়
এটা হচ্ছে 50, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কী হবে, পয়েন্ট সে পি। এবার পি থেকে আমরা কী করব, পি থেকে একটা স্ট্রেট লাইন করব, ড্র করব কোথায়, প্যারালেল টু আমাদের ওয়াই অ্যাক্সিস, সরি এক্স অ্যাক্সিস, রাইট। তো এখান থেকে এবার আমরা কী করব, একটা স্ট্রেট লাইন ড্র করব, সে প্যারালেল টু আমাদের এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এটা অতটা প্যারালেল হয়তো হয়নি, যাই হোক, তো এরকম একটা লাইন ড্র করলাম আমরা। নাও এইখানে যে পয়েন্টটা যেখানে পিটে যাচ্ছে, ঠিক আছে, মানে প্যারালেল লাইন হচ্ছে, এই পয়েন্টটা আমরা কী নাম দেবো, পয়েন্ট কিউ। না ফ্রম কিউ আমরা কি করব, আমরা আমাদের এই যে এক্স অ্যাক্সিস আছে ওর উপরে একটা পারপেন্ডিকুলার ফেলবো। তো পারপেন্ডিকুলার যেটা হবে সেটা হবে দেখো এরকম একটা, রাইট। তো আমাদের আনসার, তাহলে এখানে এই যে পয়েন্টটা আসছে সেটা কী দেবো, আমাদের পয়েন্ট এম। এই পয়েন্ট এম এর একটা কোঅর্ডিনেটস হবে সে a,0, এর ভ্যালু কত হবে, ডায়াগ্রামটা যদি দেখো এখানে মানে আমাদের এই ফিগার অনুযায়ী কত আসছে, অ্যাপ্রক্সিমেটলি লাইক এটা যদি 35 হয় আসবে আমাদের, সে এটা আসছে ওই 31.5 এরকম হবে, রাইট। এরকম করে আসছে 30, তোমরা 30 মানে রাউন্ড অফই নিয়ে নিই আমরা, 32 ধরে নাও, ঠিক আছে। তো এম ইকোয়াস টু 32, অ্যাকচুয়ালি তোমাদের এটা আনসার কিন্তু আলাদা আসবে, এটার আনসার কিন্তু এম ইকোয়াস টু 35, ঠিক আছে। তোমরা যদি গ্রাফে প্লট করো এম এর ভ্যালু কত আসবে, 35 আসবে কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে তাহলে আমরা কি মিডিয়ানের ভ্যালু পেলাম, এম ইকুয়ালস টু 30, আমাদের এই প্লট অনুযায়ী আসছে 32, বাট রিয়েল আনসারটা কী আছে 35, এটা মনে রাখবে কিন্তু তোমরা যখন খাতায় এটা করবে এটা কিন্তু আসবে 35। তো এটা ভেরিফাই করে নেবে। এবার নেক্সট স্টেপ কী হবে, এই যে আনসারটা বেরোলো, ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের আনসার, কিন্তু তোমাদের কী বলেছে, এটা একবার ভেরিফাই করে নেবে তোমাদের অ্যারিথমেটিক প্রসেসে দিয়ে যে এই আনসারটাই আসবে কি না, সেটা তোমরা আমাদের যে মিডিয়ান ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা বসাবে, দিয়ে একবার চেক করে নেবে যে এটা অ্যাপ্রক্সিমেটলি ওই কাছাকাছি এসছে কি না। যদি না এসে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে আরেকবার রিচেক করতে হবে, কারণ এখানে অনেক সময় গ্রাফে কী হয়, একটু মানে যেহেতু ফ্রি হ্যান্ড কার্ভ ড্র করছি, তো ফ্রি হ্যান্ড কার্ভে অনেক সময় কী হয়, আমরা অনেকে হয়তো এদিকে একটু বেঁকে গেলো, ওদিকে একটু বেঁকে গেলো, তো এইগুলোর জন্য অনেকটা পয়েন্টের একটু ডিফারেন্স হতে পারে। তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। বেশি যেন ডিফারেন্স যেন না আসে, অ্যাট দ্য মোস্ট 1 পয়েন্টের হতে পারে, অ্যাট দ্য মোস্ট, কিন্তু এর বেশি না, ঠিক আছে। তো চলো এবার নেক্সট কোশ্চেনে দেখা যাক।